নজরুল ইসলামিক অফিসিয়াল। খরচ করবে পুরুষ আর মহিলা রানীর মতো বৈশা বৈশা খালি খাবে। মা বোনের কাজ এটা, বৈশা বৈশা খাবো, এছাড়া অন্য কোনো কাম নেই। আপনার সংসারে কাম করার দায়িত্ব তার নাই, এটা ফরজ না তার উপরে, করে আমার প্রতি দয়া করতেছে। মেলা জনে কুলে হুজুর বেজালটা বাজায় দেয় নাকি করাও নাকবো, কামাই করে দেহে বৈশে বৈশে খামু। আমি ফাতেমার থেকে তোর আমি বেশি ভালো হয়ে নেই। জান্নাতের সার্টিফিকেট পাওয়া ফাতেমা, এই ফাতেমা কোলে রান্না বাড়ি করতে করতে, বাড়ির কাম করতে করতে হাতের ছাল উড়ে হেলাইছিল। ফাতেমা নবীর বেটি, আলীর স্ত্রী যদি কাম করে, আর তুমি কোন কলিমদ্দি সলিমদ্দির স্ত্রী যে তুমি কাম করা হবে না নাকি কর? কাম কেন করতে হবে? সংসার তোমাকে কেন সম্ভালতে হবে? সংসার কেন তোমাকে ঠিক রাখতে হবে? কারণ আমি তো কামাই রোজগারের দায়িত্ব, আমি কামাই করব, সংসার টিকানোর দায়িত্ব তোমার। টাকা কত লাগে বলো, আমি দিব, সংসার তোমাকে ঠিক রাখতে হবে। সংসারের দায়িত্ব কার? মা বোন। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মানসিকভাবে শারীরিকভাবে সক্ষম করার কারণে দায়িত্ববান বানাইলেন। দ্বিতীয়বার কামাই রোজগার করার জন্য, খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দায়িত্ববান বানাইলেন, অভিভাবক বানাইলেন। এখন পুরুষ হলো অভিভাবক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে কেন বানাইলেন এটাও জানার দরকার আছে না নাই? হুজুর আঙ্গুরটা তো কইলেন আল্লাহ আঙ্গুরে খাইডে মরবার নিকে বানাইছে, যে খাইডে মরমু এই জন্য আল্লাহ আঙ্গুরে দুনিয়া সৃষ্টি করছে, এটা তো বুঝলাম। তাহলে হ্যাঁ করে কিসের নিকে বানাইছে এটা লাগবো না? এটা জানা লাগবে না? এটা যদি কই আপনারা তো হিরম খুশি হবেন, কিন্তু উম্মরা তো বেজাল বাইতে যাবে। আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দীক্ষার জন্য বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারের জন্য বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কোনো দায়িত্ব দেয় নাই। শুধুমাত্র তাদের দায়িত্ব হলো একটি, মা বোনদেরকে শুধুমাত্র আল্লাহ একটা দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করেছে, অনলি ওয়ান, একটা। এখন এই দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলির ভিতরে বড় একটি নিদর্শন, আল্লাহ যে আছে তার একটি বড় চিহ্ন, আল্লাহর বড় একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম। ভালো করে বুঝেন, আল্লাহ বলেন আন খালাকা, সৃষ্টি করেছেন, লাকুম, তোমাদের জন্য, এ পুরুষগণ তোমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করলেন, মিন আনফুসিকুম, আমাদেরই মাধ্যম থেকে, আমাদেরই জাত থেকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? আজওয়াজা, আমার আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমার বড় নিদর্শন যে আমি তোমাদের মাধ্যম থেকে, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি হয় এটা যদি প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ এই জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করলাম যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ স্ত্রীদেরকে কেন বানাইছেন? যাতে করে স্বামী তার মাধ্যমে মানসিক শান্তি লাভ করতে পারে। কিন্তু সিস্টেম একেবারেই পাল্টা। আল্লাহ বানাইছিল মানসিক শান্তির জন্য, পৃথিবীর সবচেয়ে মানসিক কষ্টের কারণ এরা। কথা হাসা না? মেল্লা জন এনে আবার আস্তে করে কব, হুজুর এনে যদি আওয়াজ মোরা হনে তাইলে বেজাল আসা। তো আমি বলতেছিলাম কি, আল্লাহ পুরুষদেরকে বানাইলেন কেন? বলে সারাদিন মাথার গাম পায়ে ফেলায় কামাই করবো, রোজগার করবো, আর স্ত্রীর উপরে কামাই করে আদর করে স্ত্রী খাওয়া, ডেইলি নিয়ে যাবেন চকলেট মকলেট গিফট, ডেইলি নিয়ে যাবেন, এটা দায়িত্ব, আপনার দায়িত্ব। আর স্ত্রীদেরকে আল্লাহ কেন বানাইলেন? একটাই কারণ, লিতাসকুনু ইলাইহা, স্বামীকে
শান্তিতে রাখবো, এই একটাই কাম, অন্য কোনো কাম নাই। সব কাম বাদ দিয়ে দাও, খালি স্বামীক শান্তি রাখো। কিন্তু দেখা যায় বাস্তবতা, পৃথিবীর সব কাম করে, নামাজও পড়ে, রোজাও রাখে, নফল পড়ে, এটা করে, কোরআন তেলাওয়াত করে, খালি একটাই ঝামেলা, স্বামীক অশান্তিতে রাখে। ये घर घर की कहानी, घर घर की कहानी। এজন্য আমাদের মা বোনদেরকে বলবো যে আল্লাহ আপনাকে বানাইছে এই স্বামীর খেদমত করবার জন্য, আল্লাহ আপনাকে বানাইছে এই স্বামীকে খুশি রাখার জন্য। আপনি যে এক টেনশনে দেন আপনি জান্নাতে যাবেন, অত বড় কপাল নিয়ে আইছেন আপনি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই নারীকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমার এইভাবে চলা লাগবো, তাইলে না কবো যে বালা ছিল, আর যদি না হইলে কবো যে মোর আল্লাহ বাঁচাইছে। কথা আছে না একটা? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার দায়িত্ব একটাই, আপনাকে আল্লাহ সৃষ্টি করছে একটা কারণে, আপনার স্বামীকে কিভাবে শান্তিতে রাখা যায়। আপনার দুইটা পাও ধরে আমি বলি, স্বামীকে শান্তিতে রাখার চেষ্টা করেন। পৃথিবীর সবচেয়ে অশান্তির কারণ স্ত্রী। মানুষ যে বয়সের আগে বয়স বাড়ে, বৃদ্ধ হওয়ার আগে বৃদ্ধ হয়, বুড়া বয়স হওয়ার আগে বুড়া হয়, এর এক নাম্বার কারণ হলো তার স্ত্রী। দলিল, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? একটা দোয়া শিক্ষা দিয়েছে, বাংলাতেই কই আগে নাকি কোন, সবাই যাতে দোয়াটা বেশি বেশি করে পড়ি। যারা বিয়ে করি নাই কমাস কম দিনে 5000 বার করে পড়ি। যারা বিয়ে করি নাই কমাস কম কয় হাজার বার। এই মোবাইল টিপা বাদ দিয়ে জীবনভর 5000 বার করে পড়ি, তাও যদি আল্লাহ রহম করে। আর যারা আমরা কই এই খেলাইছি তাও করি, এই দোয়া বেশি বেশি করে করি, আল্লাহ যদি রহম করে। দোয়াটাকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমি এমন স্ত্রীর থেকে পানাহ চাইতেছি যে আমাকে বৃদ্ধ হওয়ার আগে বৃদ্ধ বানায় ফেলে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশীব। আল্লাহ, যে নারী আমাকে বয়স হওয়ার আগে বয়স বানায় ফেলায়, আল্লাহ এমন নারী থেকে আমাকে হেফাজত করে। তাহলে বলেন এই দোয়াটার প্রয়োজন আছে না? এ যুবক ভাইরা, তোমরা মনে করতেছ এই দিল্লি কা লাড্ডু, এ ভাই এ দিল্লি কা লাড্ডু, ওই সারাদিন সারা রাত যে হেলা হয় সোনা সোনা বুবি করতে চাও না, নিয়ে আইসো, তারপরের দিনই খেলাটা জমবো যে কি এটা নিয়ে এলাম, নাগরানি না মিশা কথা কই। আমাদের এক উস্তাদ বলছেন, নাম বলবো না, উস্তাদ বলছেন যে পৃথিবীতে কেউ যদি তার স্ত্রীর মাধ্যমে শান্তি পায়, মানে স্ত্রী যদি ভালো হয়, তাহলে এই মানুষটা পৃথিবীতে জান্নাতের শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যদি ভাই কারো স্ত্রী খারাপ হইলো, তাহলে এই মানুষটা জাহান্নামের চেয়ে কঠিন শাস্তি দুনিয়াতে ভোগ করে যায়, বলি নাউযু। এই জন্য আমাদের মা বোনদের কাছে অনুরোধ, আপনার কিছু প্রয়োজন আছে আপনার স্বামীকে বলেন, টাকা পয়সা কি আছে, কিডনি বেশি হলে আপনাকে আইফোন কিনে দেবো, কোনো টেনশন নেই। যুবকরা দেয় না কিডনি বেশি, আইফোন কিনে দেয় না। এবার যে কত জনের কিডনি বেচাইছে, মেলা অহরহ হেললে ঘটনা। তো মা বোনদের কাছে অনুরোধ যে আমরা আমার স্বামীকে খুশি রাখার চেষ্টা করি। আর আমাদেরও অনুরোধ, আমাদের কাছে অনুরোধ, আমরা অল্প ব্যবহারটা ভালো করি। গার্লফ্রেন্ডের হাতে কত সোনা মোনা, কত আদর করে কথা কই, এনে কি একদিনে সোনা মোনা কইছি? ওনে যায় হেরে এক গ্লাসের মধ্যে দুইটা পাইপ দিয়ে দুইজনে চিসা খায়, আর হের পিলে চহে চায় থাকে 1 ঘন্টা বড়। এনে জীবনে কয়দিন এক গ্লাস পানি খায় না, এক থালিতে খাওয়া দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এক থালিতে ভাত খাইতেন, এক থালিতে খাইতেন, এক গ্লাসে পানি পান করতেন, এক মেসওয়াক দুজনে ব্যবহার করতেন। কয়জন আছি আমরা? তাহলে তো খালি ওনাদের দোষ দিলেই হবো না, আমরা তো মহব্বতটাও করা লাগবো। তো আমরা সেই মহব্বতটা করবো তো ইনশাআল্লাহ। মেলা যুবক কথা না হুজুর, এটা না। আমরাও এই দুনিয়ার আলটু ফালটু এগুলা বাদ দিয়ে স্ত্রীর পিছনে লাগি, স্ত্রীকে মহব্বত করি, ভালোবাসি, রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আর আমাদের মা বোনদেরকে অনুরোধ করি, আমরাও ইনশাআল্লাহ আমাদের স্বামীদেরকে খুশি রাখার চেষ্টা করি, শান্তিতে রাখার চেষ্টা করি। আমরা দুইও পক্ষ যদি ভালো হয়ে যায়, আল্লাহর কসম আপনার সংসার, আপনার বাড়ি জান্নাতি সংসার, জান্নাতি বাড়ি হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। চেষ্টাটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইকমাউ মিনাল্লাহ। চেষ্টা আমার কাজ, পুরা করার কাম আল্লাহ। তো আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ।